চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে, তার ওপর যদি এই রকম লাউ পাতায়, বড় বড় লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি হয় তাহলে কেমন লাগে বলুন তো। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 চা চামচ পোস্ত, হাফ চা চামচ সাদা সর্ষে এবং 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি 2 টেবিল চামচ টক দই। দিয়ে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই লাউ পাতাগুলি দেখতে কতটা বড় দেখুন। আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম। মাসি বাড়ি গিয়েছিলাম, এই লাউ পাতাগুলো দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল, তাই কটা নিয়ে আসছিলাম পাতুরি বানাবো বলে। লাউ পাতাগুলো এতটাই বড় যে আমার কড়াইয়ে ধরছেই না। আমি গরম জলে লাউ পাতাগুলি দিয়ে একটুখানি ভাপিয়ে নেব, যাতে এটা হালকা নরম হয়ে যায়, আমার পাতুরির ভাঁজ দিতে সুবিধা হয় এবং লাউ পাতায় যত রকমের নোংরা সেগুলো কিন্তু গরম জলে নষ্ট হয়ে যায়। আমি প্রত্যেকটা লাউ পাতা এইভাবে গরম জলে জাস্ট 2 মিনিট রেখেই তুলে নেব, তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেব। এটা কিন্তু কুক করা একদমই চলবে না, জাস্ট 2 মিনিট একটু নরম হওয়ার জন্য রেখে দিয়েছি। আমি এখানে চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে দিয়ে দেব ওই পোস্ত এবং সর্ষের পেস্টটা। এখানে দিয়ে দিয়েছি আমি আদা, রসুন, পেঁয়াজ এবং টমেটো, আর বেসিক কিছু মশলার যেই মশলাটা হয় সেটাকে কষেছিলাম, তরকারির জন্য কষেছিলাম, এখানে একটুখানি তুলে দিয়ে দিয়েছি। আপনারা এটা দিতেও পারেন, নাও পারেন, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ লাগে। আপনারা জাস্ট যেই তরকারি করতে আমরা মশলা কষাই সেটা থেকে একটু তুলে রেখে দিতে পারেন, আর নাও দিতে পারেন। তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। আর নুনটা কিন্তু আপনারা অবশ্যই দেখে দেবেন। তারপরে লাউ পাতায় আমি এখানে ভাঁজ করে নেব। এত বড় বড় লাউ পাতা আমি দুভাঁজ করে নিয়েছি। লাউ পাতাটা দুভাঁজ করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি এখানে দেখুন ভাঁজ করে নিচ্ছি। খুব সহজ এখানে ভাঁজ করার। জাস্ট লাউ পাতায় আমি চিংড়ি মাছটা দিয়ে দু সাইড মুড়ে আর রোলের মতো করে নেব। আপনারা পছন্দ মতো ভাঁজ করবেন, তবে ভাঁজটা যেন একদম পারফেক্ট ভাবে হয়, ভাজতে যেয়ে যাতে খুলে না যায় এটা একটু দেখে নেবেন। আর লাউ পাতায় যেই মাথার দিকটা থাকে সেটা কিন্তু ছুরি করে অবশ্যই কেটে দেবেন, তাহলে ভাঁজ করতে খুব সুবিধা হয়। আমি এখানে কড়াইয়ে তেল গরম করে হালকা তেল দিয়ে কিন্তু লো টু ফ্লেমে আমি কিন্তু লাউ পাতাগুলি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা থেকে কিন্তু প্রথমে একটু জল বেরোবে, আমি কিন্তু ভালো করে ধরে উল্টে নিচ্ছি আরেক পিঠ হওয়ার জন্য। এখানে কিন্তু ভালোই আমার লাউ পাতা থেকে জল বেরিয়েছিল দেখুন। তারপরে আমি কিন্তু এটাকে একদম লো ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছি। আর যখন ওপরটা ফুলে আসবে তখন এটা একদম রেডি হয়ে গেছে। যে কোনো পাতুরিতেই যখন পাতুরি ফুলবে তখন ভেতরে একদম মাছ কুক হয়ে যায়। আমি এখানে গরম ভাতে জাস্ট লাউ পাতার পাতুরি চিংড়ি মাছের নিয়েছি, আর কিচ্ছু দরকার নেই, জাস্ট এটা দিয়েই অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে। আর কতটা জুসি হয়েছিল একবার দেখুন। আমি তো এই দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সহজেই হয়ে যায় এই টেস্টি রেসিপি।